ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। দুদিন আগে ছিল মকর সংক্রান্তি, আর মকর সংক্রান্তি উপলক্ষে আমি তৈরি করে নিয়েছিলাম তিল ও নানা রকম বাদাম সহযোগে বাদামের পাটালি। এই বাদাম পাটালিটিকে তৈরি করতে প্রথমেই নিয়ে নিয়েছিলাম আমি এখানে 200 গ্রাম পরিমাণে চিনে বাদাম। বাদাম পাটালিটির মধ্যে দেবার জন্য সাদা তিল নিয়েছিলাম 150 গ্রাম। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তার মধ্যে সাদা তিলগুলোকে দিয়ে সামান্য নেড়েচেড়ে নাবিয়ে নিয়েছিলাম। বেশি কড়া করে বা বেশিক্ষণ সময় নিয়ে ভাজার একেবারেই দরকার নেই, তাহলে কিন্তু তিলগুলো পুড়ে যেতে পারে। দেখুন, আমি হালকা ভেজে এভাবে নাবিয়ে একটি থালায় ছড়িয়ে নিয়েছিলাম। তিল ভাজা হয়ে যাওয়ার পর এবার বাদামগুলোকেও ঠিক একইভাবে একটু বেশি সময় নিয়ে ভেজে নিয়েছিলাম। বাদাম যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়ে চেড়ে এই বাদামগুলোকে ভেজে নিতে হবে। শুকনো খোলায় ভাজার সময় বাদামগুলো চটপট করে ফাটতে থাকবে, আর আপনি থেকেই গায়ের থেকে খোসাগুলো খুলে আসতে শুরু করবে। তখনই বুঝে নিতে হবে যে বাদামগুলো ভাজা হয়ে গেছে। দেখুন, আমারও বাদামগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। দেখে হয়তো বুঝতে পারছেন কিছুটা কালার চেঞ্জ হয়ে গেছে এবং বাদামের খোসাগুলো অনেকগুলোই প্রায় খুলে এসেছে। এবার আমি কড়াই থেকে নাবিয়ে নিয়েছিলাম। নাবিয়ে আমি একটি নেটের কাপড়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। আপনাদের কাছে নেটের কাপড় না থাকলে যে কোনো কাপড়ের মধ্যেই ঢেলে নিতে পারেন। ঢেলে ঘষে নিলেই কিন্তু বাদামের থেকে খোসাগুলো উঠে আসবে। এই দেখুন, আমি বাদামের থেকে খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। সব কটা বাদামের থেকে আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছিল। এবার 300 গ্রাম মতন আখের গুড় আমি নিয়েছিলাম। গ্যাসের ওভেনে প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে সামান্য পরিমাণে একটু জল ঢেলে গরম করতে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে থাকা জলটি যখন গরম হয়ে ফুটতে শুরু করবে, সেই পর্যায়ে আখের ঝোলা গুড়টিকে আমি গরম জলের মধ্যে ঢেলে দিয়েছিলাম। দলা দলা আখের গুড়টিকে জলের সঙ্গে ভালো করে ফুটিয়ে নিয়ে লিকুইড ফর্মে মানে পাতলা গুড়েতে পরিণত করে নিতে হবে। দেখুন, আমার দলা গুড়টি কিন্তু একেবারে পাতলা গুড়ে পরিণত হয়ে গেছে এবং টকবক করে ফুটতেও শুরু করে দিয়েছে। এবার এই পাতলা গুড়টির মধ্যে আমি 1 পিঞ্চ খাওয়ার সোডা দিয়েছিলাম। খাওয়ার সোডাটি আমি এর মধ্যে এই কারণেই দিয়েছিলাম, যখন আমি বাদাম পাটালিটিকে তৈরি করে নেব তখন কিন্তু এর স্বাদ খুব সুন্দর খেতে লাগবে, ক্রিস্পি হবে এবং কালো কালো দেখতে হবে না। গুড়ের রংটা পুরো কালচে হয়ে যায়, সেটা কিন্তু এই খাবার সোডা দেওয়ার ফলেতে একদমই কালচে ভাবটা থাকবে না। দেখুন, আমার গুড়ের পাকটি কিন্তু একেবারেই পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বাদামটিকে এর মধ্যে ঢেলে দেব। দেখুন, আমি ভেজে রাখা বাদামটিকে গুড়ের পাকের মধ্যে ঢেলে দিলাম।
বাদামটিকে ঢেলে দেবার পর এবার ভেজে রাখা সাদা তিলটিকেও আমি এই গুড়ের পাকের মধ্যে ঢেলে দিয়েছিলাম। বাদাম ও তিলটিকে গুড়ের পাকের মধ্যে ঢেলে দেবার পর অনবরত কিন্তু খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে, তা না হলে এই গুড়ের পাকটি কিন্তু তলা লেগে যেতে পারে এবং পোড়া লেগে যাবে। দেখুন আমি কিন্তু অনবরত এই গুড়ের পাকের সঙ্গে তিল এবং বাদামটিকে নেড়েই গিয়েছিলাম। নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু বেশ গাঢ় অবস্থায় তৈরি হয়ে এসেছিল। এবার আমি এই বাদাম পাটালির মধ্যে দেবার জন্য কিছু পামকিন সিড নিয়েছিলাম আর কিছু আমন্ড বাদাম নিয়েছিলাম। এগুলো অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না। শুধু বাদাম অথবা তিল দিয়েও বানিয়ে নিতে পারেন। আমার ঘরে এগুলো ছিল, তাই আমি একটু বেশি সুস্বাদু হবার জন্য এগুলো বাদাম পাটালির মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। এবার এই ভেজে রাখা আমন্ড বাদাম ও পামকিন সিডটাকেও আমি এই গুড়ের পাকের মধ্যে ঢেলে দিয়েছিলাম। গুড়ের পাকের মধ্যে ঢেলে মিশিয়ে নেবার পর ভালো করে নেড়ে চেড়ে যখন আট হয়ে আসবে, সেই পর্যায়ে আমি কড়াইয়ের থেকে গুড়ের পাকে তৈরি বাদাম পাটালিটিকে কড়াইয়ের থেকে নামিয়ে নিয়েছিলাম। গুড়ের তৈরি পাটালিটিকে কড়াইয়ের থেকে নামিয়ে নেওয়ার পর এবার আমি একটি পলিথিন পেপারের মধ্যে 2 থেকে 3 ফোঁটা কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম হাত দিয়ে। দেখুন আমি এভাবেই মাখিয়ে নিয়েছিলাম। পলিথিন পেপারগুলো আপনাদের বাড়িতে অনায়াসেই পেয়ে যাবেন। জামা কাপড়ের যে প্যাকেট থাকে সেই প্যাকেটই আমি এখানে নিয়েছিলাম। এবার দেখুন পলিথিন পেপারটির মধ্যে আমি গুড়ের পাকেতে তৈরি বাদাম পাটালিটিকে আমি পলিথিন পেপারের মধ্যে ঢেলে দিয়েছিলাম। এই কাজটিকে খুব তাড়াতাড়ি করতে হবে। বাদাম পাটালিটা যতক্ষণ গরম থাকবে সেই গরম অবস্থাতেই থালার মধ্যে ঢেলে আমি বেলন দিয়ে রুটির শেপে বাদাম পাটালিটিকে বেলে নিয়েছিলাম। এভাবে গরম অবস্থাতেই কিন্তু এই কাজটিকে দ্রুত করে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে বাদাম পাটালিটি শক্ত হয়ে যাবে আর তখন কিন্তু বাদাম পাটালিটিকে আর কিন্তু বেলে নেওয়া যাবে না। দেখুন আমি বেশ খানিকটা সময় ধরে এই বাদাম পাটালিটিকে বেলে নিয়েছিলাম। বেলে নেওয়ার পর ঠিক একটি বড় রুটির আকারে দেখতে হয়েছিল। এবার এর উপর থেকে আস্তে আস্তে করে পলিথিন পেপারটিকে টেনে আমি সাবধানে তুলে খুলে নিয়েছিলাম। এবার বাদাম পাটালিটিকে আমি একটি ছুরির সাহায্যে চৌকো চৌকো করে পিস পিস করে কেটে নিয়েছিলাম। সমস্ত কাজটিকেই কিন্তু গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে এভাবে কিন্তু কেটে নেওয়া আর যাবে না। তাহলে তৈরি হয়ে গেল আজকের এই বাদাম পাটালি রেসিপিটি। আপনারা কে কি নামে এই বাদাম পাটালি বা গুড় বাদামকে ডেকে থাকেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন। ট্রেনে করে বেড়াতে গেলে প্রায়শই এই গুড় বাদাম অথবা বাদাম পাটালি কিন্তু বিক্রি হতে দেখা যায়, কিন্তু সেগুলোর টেস্ট কিন্তু এতটা সুন্দর হবে না। যেটা গুড় দিয়ে তৈরি করা হয়ে থাকে তার টেস্ট কিন্তু একেবারেই অন্যরকম খেতে হয়ে থাকে। বাদাম পাটালি দুরকম ভাবে তৈরি করা হয়ে থাকে, চিনি দিয়ে আর গুড় দিয়ে। গুড়ের টেস্টটা সবচাইতে বেশি ভালো লাগে খেতে।
আমি একটি বাদাম পাটালিকে ভেঙে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে। আর খেতেও দুর্দান্ত স্বাদের কিন্তু হয়েছিল আমার এই গুড় দিয়ে তৈরি বাদাম পাটালির রেসিপিটি। তাহলে আমার আজকের এই বাদাম পাটালির রেসিপিটি দেখে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন যে কোনো পুজোর দিনে, অথবা নিজেদের খাওয়ার জন্য কিন্তু তৈরি করতেই পারেন। আমি বাদাম পাটালিটিকে তৈরি করেছিলাম তিল সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তির দিনে। আপনারা চাইলে সরস্বতী পুজোর দিনে মা সরস্বতীর থালার ভোগেতেও তৈরি করে দিতে পারেন। তাহলে আমার আজকের রেসিপি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।